ওকে দিয়ে দাও দিস। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আজ সন্ধ্যায় কিন্তু এনসিপির যে নেতা আছে হাসনাত আবদুল্লাহ, সেই হাসনাত আবদুল্লাহর উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আজ সন্ধ্যায় কিন্তু গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভার রয়েছে ঠিক সেখানে কিন্তু হঠাৎ করে 10-12 জন আসলে দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহর যে গাড়ি রয়েছে সেই গাড়িতে হামলা করে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে আইইউটি অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা করে। এতে কিন্তু তিনি বেশ কিছুটা আহত হয়েছে। তবে এই ঘটনার পরপর কিন্তু গাজীপুরের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে এবং এনসিপি যারা রয়েছে তারা কিন্তু ফুঁসে উঠছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তারা যে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সেই ইসলামিক ইউনিভার্সিটির সামনে কিন্তু তারা অবস্থান করছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আজকে এই যে হাসনাত আবদুল্লাহর উপর হামলা হয়েছে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং বিষয়টি কি ঘটেছিল? উনি গাজীপুর থেকে ঢাকা যাইতেছিল এই সময় কিছু সন্ত্রাসী যারা হয়তো ওনাকে দেখছে, তো পরবর্তীতে বাইকে এসে ওনার গাড়ির ভাঙচুর করে, গ্লাস টাস ভাঙচুর করে হত্যার উদ্দেশ্যে স্পষ্টভাবে হাতে আঘাত পাইছে। পরবর্তীতে আমরা ছাত্ররা চলে আসছি এবং পুলিশ প্রশাসন এখানে মোটামুটি সহযোগিতা করছে। কিন্তু ওই যে কয়েকজন বাইকে আরোহণ করে হঠাৎ করে পিছন থেকে আঘাত করে তাকে স্পষ্ট হত্যা করার উদ্দেশ্যে তার হাত সহ কিছু জায়গায় বেশ আঘাত পেয়েছেন। তো উনি আপনাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাবেন। কিন্তু বর্তমানে আমরা যে ছাত্রদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যে 24-এর পর এসে এখন একজন সাধারণ মানুষ সহ দেশের যে আইকন আমরা যদি মনে করি 24-এর পরবর্তীতে এখনো কেন নিরাপদ না। আমরা নিরাপত্তা চেয়েছিলাম, নিরাপদ দেশের জন্য 24 আন্দোলন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত নিরাপদ না। অবশ্যই এদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। আমাদের গাজীপুর থেকে এটা আমাদের জন্য লজ্জাজনক যে এই সন্ত্রাসীরা এখানে যে হামলা করেছে, অবশ্যই এদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দর্শক, আপনারা যে বিষয় শুনছিলেন, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এই যে হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনা ঘটেছে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং তিনি গাজীপুরে কি কারণে এসেছিলেন, আপনারা কি জানতে পেরেছেন? আগামীতে আপনাদের কর্মসূচি কি? আমরা এখনো বিস্তারিত কোনো কিছু জানতে পারিনি। হাসনাত ভাই আসছিল, ওনার উপরে বাইক নিয়ে কিছু তরুণরা হামলা করে, সেটাই আমরা জানতে পারি। এবং আমরা জানার সাথে সাথে আমরা ছাত্র সমাজ যারা আছি সবাই এগিয়ে আসি এবং সেটা প্রতিহত করার চেষ্টা করি। এই যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার প্রেক্ষিতে আপনারা এখন কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা এটা মামলা করব এবং আমাদের কিছু কর্মসূচি আছে, বিক্ষোভ করতেছি এবং মার্শাল মিছিল আছে। এছাড়া আমরা মূলত এদের বিচার চাই, যারা এটা করছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। গাজীপুর কোনো সন্ত্রাসীদের ঠাঁই হতে পারে না, প্রত্যেকটা সন্ত্রাসীদের বিচার করতে হবে। এবং এগুলা অলরেডি আমরা দেখতেছি যে আওয়ামী সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটা পুস্ট করে তারা এটা হাস্যকর ভাবে নিচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে এখান থেকে ঘোষণা দিতে চাই, এই আওয়ামী দূষর যারা থাকবে এদের প্রত্যেককে আমরা ছাত্ররা ধরে ধরে প্রত্যেককে বিচার করা হবে। আর পিছনে প্রায় 10টা বাইকের মতো ছিল, 10টা বাইক নিয়ে হচ্ছে যে ওনার ক্লাসের মধ্যে হামলা করা হয়েছে। মানে ওনার যে গ্লাস আছে বাইকের বাইকের গ্লাসের উপরে হামলা করা হয়েছিল। তো আপনারা জানেন যে আমরা একদিন আগে আমরা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানানো হয়েছে আমাদের সংগঠন থেকে, এমনকি সকল সংগঠনের অনুরোধ জানানো হয়েছিল যে আওয়ামী লীগকেও অতি শীঘ্রই যেন নিষিদ্ধ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হলো যে আজকে চৌরাস্তা হাসনাত আবদুল্লাহর উপর হামলা করা হয়েছে, এটা পুরোপুরি একটা পরিকল্পিত হামলা।